সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাল মামুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের মদনপুর টু মদনগঞ্জের যে সড়কটি রয়েছে, অর্থাৎ মদনপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যে সড়কটি বন্দরের দিকে ঢুকেছে সেই সড়কে। আমি এর আগেও আপনাদের বেশ কয়েকটি জনদুর্ভোগ এবং অনিয়ম দুর্নীতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হলো এই মহাসড়ক এবং সড়কের পাশে বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক এবং জনপথের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সময় কিন্তু সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট বাড়িঘর নির্মাণ করছে। এই সড়কের আশেপাশে বিভিন্ন জায়গায় আসলে দোকানপাট এবং ট্রেডার্সে তৈরি করা হচ্ছে, এরকমের অভিযোগ আমাদের কাছে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যারা এই কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ একসময় এই সড়কটি ছিল বাংলাদেশ রেলওয়ে, যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং এই এলাকার মানুষ বা এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে সেটাই প্রত্যাশা করছেন। তো সবকিছু মিলিয়ে আমরা এই যারা এই ধরনের দখল বাণিজ্য করছে এবং সড়কের পাশে আশেপাশে অর্থাৎ এই বিভিন্ন জায়গায় যারা নিজস্ব স্বার্থ করার জন্য সরকারি সম্পদ দখল করছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন প্রতিবেদনটা দেখে আসি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মদনপুর টু মদনগঞ্জ শীতলক্ষা সেতু পর্যন্ত সড়কের দুই পাশে রেলওয়ের জমিতে চলছে দখল বাণিজ্য। স্থানীয় বেশ কয়েকটি চক্র এই সড়কের দুই পাশে ইচ্ছে খুশি মতো দোকানপাট, ঘরবাড়ি সহ নানা স্থাপনা নির্মাণ করছে। সড়কের দুই পাশে দেখা মিলবে সারি সারি দোকানপাট, বসতবাড়ি, সমিল। সড়কে দখল করে কাঠ ও গাছের স্তূপ রাখা হয়েছে। এ যেন অনেকটা মগের মূল্য, যে যার মতো করেই সড়কের পাশে দখল করে রেখেছে। যদিও সড়কটি নির্মাণের পূর্বে এই পথে একসময় রেল চলত, বর্তমানে এখন সড়ক হওয়ায় চলাচল করছে বিভিন্ন যানবাহন। মদনগঞ্জ শীতলক্ষা ব্রিজের সামনে থেকে শুরু করে বন্দর বাস স্ট্যান্ড, সমরক্ষেত্র, বাগবাড়ি, নবীগঞ্জ, চৌরাস্তার পাশে আমিরাবাদ, দাসেরগাঁও, লক্ষণখোলা, ইস্পাহানি বাজার, ধামঘর, কুড়িপাড়া, চৌরাস্তা থেকে মদনপুর পর্যন্ত দোকানপাট সহ নানা স্থাপনা তৈরি করে দখল করে রয়েছে চক্ররা। বহু বছর যাবৎ সড়কের দুই পাশে দখল করে ভাড়া দিয়ে পকেট বাড়ি করছে চক্রগুলো। সরকারি সম্পদ, অথচ পকেট ভরছে স্থানীয় কিছু প্রভাবশালীদের। বর্তমানেও নতুন নতুন দোকানপাট জোরে সোরে নির্মাণ করছে বেশ কয়েকটি চক্র। আর নতুন স্থাপনা তৈরির সবচেয়ে বেশি দেখা মিলবে নবীগঞ্জ চৌরাস্তা এলাকায়। সরজমিনে সেখানে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে স্থানীয় দখলদার চক্রের সদস্যরা। আবার ভয়ে অনেকে কথা বলতে চাননি। তবে প্রশাসনিকভাবে তদারকি না থাকা এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই সাহস পাচ্ছে চক্ররা, এমন দাবি স্থানীয়দের। এ সকল অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা সহ তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান স্থানীয়দের। তবে উপজেলা প্রশাসন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আমাদের কথা হলো, আমরা বারবার ওই সরকারকে এই ব্যাপারে প্রতিবেদন দিচ্ছি যে এইভাবে রাস্তাঘাটে যে যানজট এবং এটা নিরসন করবে। দুই সাইডে যেভাবে যার যখন শক্তি আসে তখনই তারা দখল করে বুক করে খাইতেছে। এই ব্যাপারে সরকার এবং উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। কাউকে কিছু বললে আরও উল্টা জনগণের উপর আক্রমণ করে। এ ব্যাপারে সরকার সুবন্দোবস্ত নেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর আবেদন করছি। আমরা বিগত সময়ের মধ্যে দেখে আসছি, মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত যে সড়কটি আছে, এই সড়কটির মধ্যে যারা এই ক্ষমতায় ছিল কিংবা যারাই সরকার ছিল, তাদের যে ক্ষমতাধর যে লোকজন ছিল, তারা এই জায়গাগুলো দখল করে রাখতো। রেলওয়ের যে দুই পাশে যে রাস্তার যে জায়গাগুলো, এগুলো দখল করে রাখতো। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে এখনো দেখা যাচ্ছে যে অন্য আরেকটি চক্র আইসা এগুলো দখল করতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে জনগণের যে ভোগান্তিটা, এই ভোগান্তি রয়ে গেছে। দর্শক, আমি আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আসলে এই যে বন্দর যে মূল যে সড়কটি, অর্থাৎ মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত শীতলক্ষা 3 ব্রিজ পর্যন্ত যে সড়কটি, সেখানে যে কীভাবে দেদারছে দোকানপাট দখল করছে, দোকানপাট নির্মাণ করা হচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে এই বিষয়ে সড়ক ও জনপথ এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং
যারা এগুলো দখল করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন স্থানীয় মানুষ। তো সব কিছু মিলিয়ে সরকারি সম্পদ সরকারের দখলেই থাকবে এবং তারা তদারকি করবেন এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু দাবি করেছেন এই অঞ্চলের মানুষ। তো আজকে আমি আব্দুল্লাহ আল মামুন বিদায় নিচ্ছি, আবারও পরবর্তী কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।